আচ্ছা, ওকে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আমরা গুগল ব্লগার দিয়ে কমপ্লিট একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদেরকে যেই যতটুকু নলেজ থাকলে একটা ওয়েবসাইট বিল্ড আপ করা যায়, বাট সেটা প্রফেশনাল ওয়েবসাইটও আমরা বলতে পারি, আবার একদম বেসিক একটা স্ট্রাকচার ধরে একটা ওয়েবসাইট আমরা বিল্ড আপ করতে পারবো গুগল ব্লগারের মাধ্যমে। এখন ওয়েবসাইট কি এবং ওয়েবসাইটের সাথে কি কি বিষয় সম্পৃক্ত, এই ব্যাপারগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট হচ্ছে আমরা অনলাইনে কোনো একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করার জন্য যেই লেআউট আমরা ব্যবহার করি বা যে এনভায়রনমেন্ট ব্যবহার করি, সেটার মেইন স্ট্রাকচারটাই আমরা ধরবো হচ্ছে ওয়েবসাইট। যেমন অফলাইনে হয়তো আপনার একটা প্রতিষ্ঠানের জন্য আপনি একটা দোকান ডেকোরেট করলেন, একটা অফিস ডেকোরেট করলেন, বাট অনলাইনে আমরা বিভিন্ন এনভায়রনমেন্ট ডেভেলপ করি, যেমন ফেসবুক, ইউটিউব, এই ধরনের এনভায়রনমেন্টগুলো। কিন্তু আপনার নিজের তৈরি করা যদি কোনো এনভায়রনমেন্ট আপনি রিপ্রেজেন্ট করেন, সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। কারণ ওয়েবসাইট এটা সম্পূর্ণ আপনার নিজের একটা কন্ট্রোলিং সেগমেন্টে থাকে। আর একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে গেলে তিনটা জিনিস সম্পৃক্ততা থাকে। কয়টা জিনিস? তিনটা। নাম্বার 1 ডোমেইন, নাম্বার 2 হোস্টিং, নাম্বার 3 হচ্ছে বলা হচ্ছে যে মানে কন্টেন্ট, ওয়েবসাইট। মানে ওয়েবসাইটের সাথে তিনটা বিষয় সম্পৃক্ত। একটা হচ্ছে ডোমেইন, হোস্টিং, আর একটা হচ্ছে কি ওয়েবসাইট নিজেই। ওয়েবসাইট নিজে বলতে যেটা বোঝানো হচ্ছে যেটা আপনি ডিসপ্লে করবেন। আর ওয়েবসাইটটা ডিজাইন করে কে? ওয়েব ডিজাইনার। ক্লিয়ার? তার মানে তিনটা বিষয় কি কি? ডোমেইন, হোস্টিং, ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনারের কাজ কি? যিনি ওয়েবসাইটকে ডিজাইন করবে। আর ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম। ডোমেইনটা কি? ওয়েবসাইটের নেম। আর হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে ওই ডোমেইন বা আপনার ওয়েবসাইটটাকে যে জায়গায় আপনি রাখবেন সেটাকে বলা হচ্ছে হোস্টিং। অনলাইনের যে এনভায়রনমেন্ট আপনি রাখবেন সেটাকে বলা হচ্ছে হোস্টিং। আমরা যদি আরেকটু সিম্পল ভাবে বুঝাই, তাহলে আমরা দেখব যে যদি আপনি একটু কল্পনা করেন যে আমাদের এই যে অ্যারোটাস লার্নিং যে প্রতিষ্ঠানটা আছে, প্রতিষ্ঠানের সামনে কিন্তু একটা সাইনবোর্ড আছে, নাম হচ্ছে অ্যারোটাস লার্নিং, রাইট? এই অ্যারোটাস লার্নিং যে সাইনবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আপনার ডোমেইন। নেমটাই হচ্ছে ওইটা ডোমেইন। ক্লিয়ার? এবার আমরা আসি হোস্টিং। হোস্টিংটা কি? আমরা একটু কল্পনা করি, এই যে অ্যারোটাস লার্নিং সাইনবোর্ড থেকে আমরা যখন ভিতরে আসলাম, তখন এই যে একটা স্পেস জুড়ে, কতটুকু স্পেস জুড়ে? আমরা হয়তো 800 স্কয়ার ফিট বা 1000 স্কয়ার ফিট জুড়ে একটা কর্পোরেট প্রতিষ্ঠান এখানে আছে, যেটাকে আমরা বলতেছি অ্যারোটাস লার্নিং স্পেস। এই স্পেসটাকেই কল্পনা করা হচ্ছে হোস্টিং। বলে না যে আপনার কত স্কয়ার ফিটের অফিস, তখন আমরা বলতেছি 1000 স্কয়ার ফিটের অফিস বা 1200 স্কয়ার ফিটের অফিস। এই যে 1200 স্কয়ার ফিট যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে কি? হোস্টিং। ক্লিয়ার? অনলাইন প্ল্যাটফর্মে। এবার আসেন, এই 1200 স্কয়ার ফিটের উপরে আমাদের এখানে আছে ল্যাপটপ, আমাদের এখানে আছে ডেস্কটপ, আমাদের এখানে আছে কি ফ্যান, আমাদের এখানে আছে চেয়ার, আমাদের এখানে আছে কি আদার্স আসবাবপত্র। এই যে আসবাবপত্রগুলো কি করতেছে? এই জায়গাটাকে আরো কি সুন্দর করে ফুটে তুলতেছে না? ক্লিয়ার? এই জিনিসগুলোকেই বলা হচ্ছে ওয়েবসাইট। ক্লিয়ার? তার মানে বিষয়টা কি স্পষ্ট? তার মানে আমরা এই ডোমেইন, হোস্টিং, এই টোটালি জিনিসটা আসলে করতেছি হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে ফুটে তোলার জন্য, রাইট অর রং? তাহলে ওভারঅল কম্প্যারিজনের জায়গাটা যদি বলি, সেটা হচ্ছে যে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট, এই তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা আমাদের বিজনেস বা কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মকে টোটালি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখন আমরা ডোমেইনটা পাবো কোথায় এবং হোস্টিংটা পাবো কোথায়? তাহলেই না আমরা একজন ওয়েব ডিজাইনারকে হায়ার করে বা আমরা নিজেরাও তৈরি করতে পারবো। এখন ডোমেইন এবং হোস্টিং এটা বিভিন্ন কোম্পানি সেল করে। বিভিন্ন কোম্পানি সেল করে। কি কোম্পানি? যেমন আইকেন নামক একটা অর্গানাইজেশন আছে, তারা মেইনলি সেল করে হচ্ছে ডোমেইন। অর্থাৎ ডোমেইন যারা সেল করে তারা হচ্ছে মেইনলি আইকেন। এই অর্গানাইজেশনটা পৃথিবীতে
এই অর্গানাইজেশন থেকেই মেইনলি সমস্ত পৃথিবীতে যত ডোমেইন আছে সবগুলো ডোমেইন এখান থেকেই পারচেজ হয়। এবার আসেন ডোমেইনের আমরা কিভাবে চিনব বা কিভাবে আমরা জানবো। ডোমেইনের কিছু এক্সটেনশন থাকে। এক্সটেনশন মানে হচ্ছে নামের পরে কিছু এক্সটেনশন থাকে। যেমন আমরা কিছু সাইন থাকে না, যেমন আপনার বংশ কি চৌধুরী, আপনার বংশ কি খান, আপনার বংশ কি হাওলাদার, আপনার বংশ কি ব্যাপারী, আপনার বংশ কি অমুক তমুক সমুক, আছে না? ঠিক তেমনি ভাবে ডোমেইনকেও চেনার কিছু কি আছে, সাইন আছে। যেমন কোন একটা ইউআরএল এর শেষে, ইউআরএল বলতে আমরা কি বুঝি, ইউআরএলটাই হচ্ছে ডোমেইন, লিঙ্কটাই হচ্ছে ডোমেইন। তার মানে ডোমেইনের রূপান্তরিত রূপ যদি আমরা বলি, ডোমেইনটাই হচ্ছে ইউআরএল, ডোমেইনটাই হচ্ছে লিংক, ডোমেইনটাই হচ্ছে কি ডোমেইন। যেমন আমরা এখানে আসছি আপনার youtube.com, youtube.com এটা হচ্ছে কার লিংক, ইউটিউবের লিংক। কার লিংক, ইউটিউবের লিংক না, এটা ইউটিউবের লিংক। কিন্তু আবার দেখেন এটা আমরা বলতে পারি না youtube.com এটা একটা ডোমেইন, পারি কিনা? এটা আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি না এটা ইউটিউবের ইউআরএল, বলতে পারি। তাহলে ব্যাপার হচ্ছে আমরা বুঝলাম যে এটা যদি ডোমেইন হয়, এই ডোমেইনের শেষে গিয়ে আমরা একটা এক্সটেনশন পাই, ডোমেইনের শেষে গিয়ে আমরা কিছু সাইন পাই। কি সাইন? দেখেন .com, বুঝাইতে পারছি? এবার আরো কিছু এক্সটেনশন আছে .org, আরো কিছু এক্সটেনশন আছে .edu, .bd, .uk, .ca, .singapore, .india হইতে পারে। এখন এই ডোমেইনের ভিতরে প্যাটার্ন আছে, প্যাটার্নটা এইভাবে তারা নির্ধারণ করে। যেমন .com যে সকল মানুষ বা যে সকল প্রতিষ্ঠান তারা ব্যবহার করে, এটা নরমালি কোন একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। .org আপনি যখন ডোমেইনটা কিনবেন, .org এটা কি কাকে রিপ্রেজেন্ট করে? .org টা রিপ্রেজেন্ট করে হচ্ছে কোন একটা সামাজিক প্রতিষ্ঠান যদি হয়, কোন একটা সেবামূলক প্রতিষ্ঠান যদি হয়, সেই ক্ষেত্রে .org টা কি আপনার ইউজ করে মানুষ প্রতিষ্ঠানের শেষে। আবার .net, ধরেন আমাদের eduterslearning.com এটা আমরা নিয়েছি, আমরা যদি নিতাম eduterslearning.net সেটা আমরা পারতাম। তাহলে .net কারা ইউজ করে? .net ইউজ করে হচ্ছে যারা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, তারা তাদের ডোমেইনটা .net এ নিয়ে থাকে। .edu মানে কি, যে সকল প্রতিষ্ঠান শিক্ষার সাথে সম্পৃক্ত তারা দেখবেন যে .edu নিয়ে থাকে। যেমন আপনারা ঢাবির যদি ওয়েবসাইটে যান, ঢাকা ইউনিভার্সিটির যদি ওয়েবসাইটে যান, তাহলে আপনারা দেখবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন এখানে লেখা আছে .edu, এই যে du.acbd, acbd। যদি এখানে edu লেখা নাই, দেখি আমরা আরেকটু দেখি, এসি দিয়েই হয়তো এখানে আপনার এডুকেশনটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এসি দিয়ে হয়তো তারা মিনিংটাকে বোঝানো হচ্ছে। যাই হোক, ইউনিভার্সিটির ডোমেইন এক্সটেনশন গুলো এরকম হয়। আবার আপনি এটাকে বলা হচ্ছে শিক্ষার সাথে সম্পৃক্ত যে সকল ডোমেইন তারা এডু ইউজ করে। আবার আপনার কান্ট্রি ডোমেইন, কান্ট্রি ডোমেইন হচ্ছে আপনার ডোমেইনের শেষে যদি আপনার কান্ট্রি কোড থাকে, যেমন আপনি এই যে আমরা ডাবির এখানে আসলাম, এটা কিন্তু শেষে গিয়ে দেখেন আপনি বিডি লিখেন, কি লিখা বিডি, মানে এটা বুঝাই যাচ্ছে যেটা বাংলাদেশের, বুঝাইতে পারছি? তা আবার যদি আপনার ইউকে হয়, তাহলে আপনার ইউকে দ্বারা আমরা বুঝবো যে এটা ইউকের কোন একটা ইউনিভার্সিটির ডোমেইন। আশা করি ক্লিয়ার ডোমেইনটা। এই যে আপনি ঢাকা ইউনিভার্সিটির ডোমেইনটা দেখতে পাচ্ছেন, এই যে আপনি ডোমেইনটা দেখতে পাচ্ছেন, তাহলে এটা হচ্ছে তার ডোমেইন। আর এই যে ওয়েবসাইটটা সে যেই সার্ভারে রেখেছে সেটাকে বলা হচ্ছে হোস্টিং। সার্ভার কি? এখন কথা হচ্ছে স্যার সার্ভার কি? সার্ভারই হচ্ছে স্পেস, সার্ভারই হচ্ছে জমি, সার্ভারই হচ্ছে হোস্টিং। ক্লিয়ার?
মানে একই ওয়ার্ড বিভিন্ন ভাবে উপস্থাপন করা হচ্ছে। ক্লিয়ার? এটা যে যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করে বা যে যেভাবে এটাকে বলে ওইটাই আর কি। তাহলে ডোমেইন, হোস্টিং এবং ওয়েবসাইট ব্যাপারটা কি ক্লিয়ার হৃদয়? ওকে, ডোমেইন জানলাম, হোস্টিং জানলাম এবং ওয়েবসাইট ডিজাইন যিনি করে তার সম্পর্কে জানলাম। এবার আসেন আমরা এই যে ওয়েবসাইটটা, ধরেন এই ওয়েবসাইটটা কোন একটা সার্ভারে এটা কি আছে, এই ওয়েবসাইটটা আপলোড করা আছে, যার কারণে আমরা ওই সার্ভার থেকে ওই জায়গা থেকে আমরা এটাকে দেখতে পাচ্ছি, এই ডোমেইনটাকে দেখতে পাচ্ছি। ডোমেইনের এগেইনস্টে যে কন্টেন্ট বা যে জিনিসগুলো এখানে ডিসপ্লে করা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এবার আসেন আমরা যদি একটু কল্পনা করি, আমরা যে সাইটের কথা বলতেছি সেই সাইটের নাম হচ্ছে ব্লগার, blogger.com। এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, যারা আমাদেরকে একটা কমপ্লিট ফ্রি ওয়েবসাইট বিল্ড আপ করার সুযোগ দিয়ে থাকে। তাহলে ব্লগার হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, গুগলের একটা নিজস্ব প্রোডাক্ট, যারা প্রফেশনালি বা কমপ্লিটলি আমাদেরকে একটা ওয়েবসাইট বিল্ড আপ করার সুযোগ দিয়ে থাকে। এবার আসেন গুগল ব্লগার। আমরা এইরকম একটা ওয়েবসাইট পাবো, সেটা আপনি যে কোনো একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন, আমি একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো। বাট এখানে কথা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা বিল্ড আপ করতে পারবো, সেই ওয়েবসাইটটা এখানে আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্লগার কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ দিচ্ছে। তাদের মেইন ডোমেইন হচ্ছে blogspot.com। কথা কি ক্লিয়ার? মেইন ডোমেইন হচ্ছে blogspot.com, কিন্তু এর আগে আমরা আমাদের মতো তৈরি করে, আমাদের নাম মেনশন করে বা আমরা কোন একটা নেম ইউজ করে তাদের ওয়েবসাইটের সাথে সম্পৃক্ততা রেখে আমরা একটা ওয়েবসাইট ইউআরএল তৈরি করতে পারতেছি, যেটাকে বলা হচ্ছে সাবডোমেইন। কি বলা হচ্ছে? সাবডোমেইন। তার মানে ব্লগার আমাদেরকে অ্যাকচুয়ালি সাবডোমেইন বা সাবডোমেইন ওয়েবসাইট বিল্ড আপ করতে দিচ্ছে, যেটার মেইন ডোমেইন হচ্ছে blogger.com। মেইন ডোমেইন হচ্ছে কি? blogspot.com বা blogger.com আমরা যেটাই বলি, আর সাবডোমেইন হচ্ছে আমরা যেটা তৈরি করতে যাচ্ছি। যেমন imranbinsayed.com, এটা হচ্ছে ধরেন আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট বা এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। কিন্তু এখন আমি যদি কল্পনা করি যে আমি এখানে আরেকটা সাবডোমেইন তৈরি করব, কি তৈরি করব? সাবডোমেইন। তাহলে আমি ধরেন দিলাম যে portfolio.imranbinsayed.com। যদি আমি এরকম একটা ইউআরএল তৈরি করি, কথা বুঝেন ভালো করে, এরকম একটা ইউআরএল যদি আমি তৈরি করি, তাহলে আমার মেইন ডোমেইন কি? imranbinsayed.com, কিন্তু imranbinsayed এর আগে আমার এই যে ডট পোর্টফোলিও দিয়ে আমি তৈরি করলাম, এটা অ্যাকচুয়ালি imranbinsayed আমাকে একটা স্পেস দিচ্ছে যে এই নামে আরেকটা ডোমেইন তৈরি করা। ক্লিয়ার? যেহেতু imranbinsayed মেইন ডোমেইন হিসেবে এখানে কাজ করতেছে, তার মানে imranbinsayed এর উপরে আমি ভর করে আরেকটা ডোমেইন আমি তৈরি করলাম, যেটাকে বলা হচ্ছে সাবডোমেইন, যেটা মেইন ডোমেইনের অধীনে থাকে। ক্লিয়ার? এই যে imranbinsayed যে ওয়েবসাইটটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সার্ভারে আছে, এটা একটা হোস্টিং এ আছে। এটা কোথায় আছে? একটা হোস্টিং এ আছে, একটা সার্ভারে আছে, যেটার জন্য প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে। প্রতি মাসে কি ভাড়া দিতে হচ্ছে। কিন্তু এই যে আমি যে portfolio.imranbinsayed যদি এরকম কোনো ওয়েবসাইট বিল্ড আপ করি,
সেটা এই পোর্টফোলিও ওয়েব সাবডোমেনের জন্য আমাকে এক্সট্রা কোনো ভাড়া দিতে হবে না। এটা অ্যাকচুয়ালি এমআরবি সাইট যে সার্ভারটা আছে সেটা আমাকে ফ্রি দিবে। বুঝতে পারছি? তাহলে আমি মেইনলি এত কথা বলার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে ব্লগ স্পট বা ব্লগারে আমরা যে ওয়েবসাইটটা বিল্ড আপ করব, এই ব্লগার আমাদেরকে একটা সাবডোমেইন ওয়েবসাইট বিল্ড আপ করার সুযোগ দিবে যেটা কমপ্লিটলি ফ্রি, যেটার মেইন ডোমেইন হিসেবে এখানে কাজ করতেছে হচ্ছে blogspot.com। ক্লিয়ার? বুঝছেন? আপনি যে বলবেন স্যার এটা ফ্রি, তাহলে আমাদের এখানে হোস্টিং কোনটা, এখানে আমরা হোস্টিং কোথায় পাবো, ডোমেইন কোথায় পাবো, ব্যাপারটা কি ক্লিয়ার? অ্যাকচুয়ালি তারা তাদের এই blogspot.com-টাকে প্রমোট করার জন্য আমাদেরকে তাদের সার্ভারে একটা স্পেস দিচ্ছে। অনলাইনে যারা আছেন তারা কি ক্লিয়ার? এখন আমরা পর্যায়ক্রমে চলে যাই ডোমেইন হোস্টিং এবং এটা আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা যদি নতুন কোনো ওয়েবসাইট বিল্ড আপ করতে চাই, ধরেন আপনি এখানে আসলেন, আসার পরে আপনি এখানে ক্লিক করলেন blogger.com। blogger.com এ যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে একটা উইন্ডো আসবে, এখানে একটা উইন্ডো আসবে। উইন্ডোটা কেমন, আমরা যদি নিউ ব্লগে ক্লিক করি ঠিক এইরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো এসে আপনি এখানে আপনার যে প্রজেক্ট নেম আছে, যেমন আপনার একটা প্রজেক্ট নেম আছে নাহার্স কালেকশন, আপনি নাহার্স কালেকশন নামে একটা কি করবেন, পেজ ওপেন করবেন। তা আমরা আমাদের এখানে একটা ওপেন করি দেখি। না, আমি এখানে একটা ওপেন করি, ধরেন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আমার প্রজেক্ট নেম হিসেবে আপনারা এখানে দিব। তাহলে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বসিলা কেরানীগঞ্জ দিলাম, কেরানীগঞ্জ দিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখানে এখন কি আসছে, .blogspot.com দেখতে পাচ্ছেন, এটা মেইন ডোমেইন হিসেবে এখানে থেকে গেছে। আর আমি এখানে অ্যাড্রেস দিব, তাহলে আমি দিলাম যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট দিলাম। এখানে আমি আরেকটু ইয়ে করে দিই, বসিলা ঢাকা দিলাম। বুঝতে পারছেন? আপনার যেই প্রজেক্ট নেম আছে সেই নামেই আপনি করবেন। আমরা সেভ দিলাম। এখন আমাদের নতুন একটা ব্লগ তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এটা আমাদের ব্লগ তৈরি হয়ে গেল। এই ওয়েবসাইটটাকে যদি আমরা এখন ওপেন করি, ভিউ ব্লগে ক্লিক করে, তাহলে আমরা দেখবো এটা যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বসিলা কেরানীগঞ্জ। এটা কিন্তু আমাদের এখন কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে গিয়েছে। এখন এইটা কিন্তু ডোমেইন আমরা পেলাম, হোস্টিং আমরা কোথায় পেলাম। এখন আমি যদি কোশ্চেন করি যে এই ওয়েবসাইটটা কোথায় আছে, কোন জমির মধ্যে আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে যে blogspot.com এরা যে সার্ভারে আছে ওই সার্ভারের মধ্যে ওরা আমাদেরকে একটা স্পেস দিচ্ছে। ক্লিয়ার? এবার আসেন ট্যাবের জন্য যে জায়গাটা তৈরি করলাম, এটা কোনো ওয়েবসাইট হলো? আমরা যদি একটু কম্পেয়ার করি, এটার ভিতরে অনেকগুলা কন্টেন্ট আছে না? বুঝাতে পারছি? বাট এইটার মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য আছে কি নাই? আছে না? এটার মধ্যে কোনো কিছু আছে? জাস্ট নামটাই আছে, তাই না? এবার আমরা সামনে যাই, আমরা কাজ আগাই, কিভাবে কি করব কমপ্লিটলি। এবার আসেন, এখানে বাম পাশে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, নিউ পোস্ট, পেজ, না এটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ড আপ করা, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, বাট এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট। এটাকে আপনি
যতক্ষণ না পর্যন্ত মেইন ডোমেইন দিয়ে আপনি ওয়েবসাইট বিল্ড আপ না করতেছেন তার আগ পর্যন্ত আপনি এই ওয়েবসাইট আপনি ইউজ করতে পারেন আপনার বিজনেসের জন্য, কোনো সমস্যা নেই। ফ্রি, কমপ্লিটলি ফ্রি। ওকে, এখানে আছে বাম পাশে একটু ভালো করে দেখেন, নিউ পোস্ট আছে, নিউ পোস্টের পরে আছে কি কমেন্ট, আর্নিং, পেজেস, লেআউট, থিম, সেটিংস, রিডিং, ভিউ। আমরা একটা একটা করে যাব, একটা একটা করে আমরা দেখি যে আমরা কি কি কাজ করব। ওকে, দেখেন আমরা শুরুতেই কাজ করব হচ্ছে থিম আমরা একটু একটা কাস্টমাইজ করে নিব। এই থিমটা হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন স্ট্রাকচার হিসেবে কাজ করে। আমরা এখানে যখন আমরা এখানে ভিউ ব্লকে ক্লিক করলাম, ধরেন এই যে ভিউ ব্লকে ক্লিক করলাম, তখন আমরা এরকম একটা স্ট্রাকচার এখানে পাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে একটু কাজ করি, ধরেন আমরা থিমটাকে একটু চেঞ্জ করে দিই, এখানে অনেকগুলো থিম আছে দেখেন। আমরা যদি এই থিমটা নেই, ধরেন এই থিমটা নিলাম, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখবেন এখানে যে লেআউটটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, আমরা একটু রিলোড দেই, দেখেন এখন কিন্তু থিম চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আরেকটা থিম নেব, এখানে আরো সুন্দর থিম আছে, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে, সেটা আপনি নেন। তাহলে আপনি এটা নিলেন, এই থিমটা আপনি অ্যাপ্লাই করলেন, গট ইট, সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনি রিলোড দেন। শামসুন নাসার কি করছেন দেখেন, এখন কিন্তু আপনার যে স্ট্রাকচার সেটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে। কথা কি বুঝছেন? চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন। এবার আসেন, আপনি যদি আপনার এই থিমটা নিজের মতো করে কাস্টমাইজ করতে চান, আপনি কিন্তু সেটাও পারবেন। কাস্টমাইজ থিমের জন্য আমরা কাস্টমাইজটাও দেখাবো, সেটারও পরে। এই যে এখান থেকে কাস্টমাইজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি দেখবেন এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য আপনি আরো সেগমেন্ট আপনি এখান থেকে পাবেন। সেই সেগমেন্ট একটু অ্যাডভান্স, বাট আমরা সেটাতে একটু যাব আরো পরে ইনশাআল্লাহ। দেখেন যে থিমটা আমরা নিলাম, এই থিমটা মোটামুটি সুন্দর আছে না? সব কন্টেন্ট ঠিকভাবে দেখা যাচ্ছে না? এই যে রাইট সাইডে দেখেন যে আপনার সুন্দর করে এখানে সার্চ ব্লগ আছে, অমুক আছে, তমুক আছে, সব আছে এখানে সুন্দর করে আছে। পপুলার পোস্ট যেগুলো সেগুলো আছে, সব আছে। এবার আসেন, আমরা থিম সিলেকশনের পরে, মানে বাই ডিফল্ট যে থিমটা আছে সেটা আমরা চেঞ্জ করার পরে আমরা যাব হচ্ছে সেটিংসের এখান থেকে আমরা আমাদের যে বিজনেসের জন্য আমরা যে নেম সিলেকশন করেছিলাম সেটা আমরা এখানে দিলাম। এরপরে আমরা এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা আমরা সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ডেসক্রিপশন। আমাদের বিজনেসের জন্য আমরা ডেসক্রিপশন রেডি করছি না? ডেসক্রিপশন রেডি করছি, ওই ডেসক্রিপশনটা আমরা এখানে দিব। মনে রাখবেন আপনার ডেসক্রিপশন এবং ডেসক্রিপশন টাইটেল এগুলো যদি আপনি প্রপারলি সাজাই না রাখেন আপনার প্রজেক্টের অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এগুলো আবার বেক পাইতে হবে, নতুন করে আবার তৈরি করতে হবে। তাহলে আপনি একবারেই গুগল ড্রাইভে সব রেডি করে রাখবেন যাতে করে সুবিধা হয়। আমি এটা সেভ করলাম। এবার আসেন নিচের দিকে ফেভিকন আইকনটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটে গেলে, যেমন এইখানে এটা ব্লগারের কি আইকন দেখা যাচ্ছে না, বাট আমরা যদি এটা চেঞ্জ করে দিই, কারণ আমরা কম্পিউটার ট্রেনিং এর আমরা এটা চেঞ্জ করে দিলাম। ফেভিকন আইকনটা হচ্ছে এই আইকনটা। ধরেন আমরা এখানে গেলাম, আপনি ফেসবুকে আসেন, ফেসবুকের এখানে কি ফেসবুকের আইকন না? ক্লিয়ার? মানে এই আইকনটা আপনার নিজস্ব মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমরা ফাইল সিলেকশনে যাই, ফাইল সিলেকশনে গিয়ে আমরা এখানে ক্লিক করি এরোটাস লার্নিং, দেখি এটা নেয় কিনা। মনে হচ্ছে নিয়েছে। আচ্ছা আমরা এটা দিলাম, সেভ দিলাম, দেখি হয় কিনা। হয় নাই না? নাই হয়তো। যাই হোক, এটা 100 কেবির নিচে হবে,
কত কেবি? 100 কেবি। আমরা দেখি এটা কত কেবি আছে। এটা 59 কেবি আছে, নেওয়ার কথা। রিমুভ, আবার সেভ দিলাম, দেখি নাই কিনা। আচ্ছা, সেভ হয়েছে কিনা। আচ্ছা, এটা হবে, হয়তো কোন একটা প্যাটার্ন হচ্ছে, বাট হবে। আমরা এই আইকনটা এখান থেকে চেঞ্জ করব, বা আবার একটু চেঞ্জ হতে একটু টাইমও নেয়। দেখা যায় এখন ইনস্ট্যান্ট দেখাচ্ছে না, বাট হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে হয়তো চেঞ্জ দেখাবে। এবার আসেন ভিজিবল টু সার্চ ইঞ্জিন। আপনার এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে দেখাবে কিনা। যেমন কোনো মানুষ যদি বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন ঢাকা লিখে সার্চ করে গুগল ব্রাউজারে, এখানে সার্চ করলো, তাহলে আপনার ওয়েবসাইটটাকে এই সার্চের এগেইনস্টে আপনার এই ওয়েবসাইটটাকে দেখাবে কিনা। এটার অনুমতি হচ্ছে এইটা, আমরা দিব যে হ্যাঁ সেটা দেখাবে। তারপর এখানে কাস্টম ডোমেইন, এই যেটা হচ্ছে আমাদের মেইন ব্লগ অ্যাড্রেস, বুঝছেন। আর এটা হচ্ছে রিডিরেক্ট ডোমেইন। আপনি যদি কোনো ডোমেইন আপনার কেনা থাকে, আপনি চাইলে সেটার সাথে এটাকে রিডিরেক্টও করতে পারবেন। তা আমাদের যেহেতু এখন কেনা নাই, সো দ্যাট আমরা এটা করব না। নিচের দিকে যাব, নিচের দিকে যাব। হ্যাঁ, আপনার মেইন ডোমেইনটাও এটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন যদি আপনি কেনা থাকে। এবার আসেন পারমিশন, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের এই ব্লগ পেজটাকে কাউকে দিয়ে পরিচালনা করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে পারমিশন দিতে পারবেন। ধরেন আপনি এখানে কাউকে অ্যাড করলেন, ইনভাইটের জন্য এখানে তার মেইল দিবেন, মেইল দিয়ে তাকে সেন্ড করবেন, বুঝছেন। এবং সে তার মেইলে ইনভাইটেশন যাবে, সে অ্যাকসেপ্ট করবে, তারপর আপনি তাকে এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন। পোস্ট, ম্যাক্সিমাম পোস্ট শোন অন মেইন পেজ। আমাদের এখানে কয়টা পোস্ট আছে দেখেন তো? একটা, সিঙ্গেল একটা পোস্ট আছে যেটা করা আছে। আপনি এখানে যে ম্যাক্সিমাম কয়টা পোস্ট আপনার হোম পেজে ডিসপ্লে করবে সেটা আমরা এখান থেকে পাবো। এবার আসেন লেজি লোড ইমেজ, এগুলো আমরা দিয়ে দিব, এগুলো ভালো করে ক্লিক করে দিবেন। ওকে ফাইন, ওকে। মেটা ট্যাগস সার্চ ইঞ্জিন, এগুলো আমরা ফিল আপ করে দিব। মেটা ট্যাগটা আমরা আমাদের মতো করে দিয়ে দিব। এরপর আমরা এনেবল কাস্টম, এগুলো সব অন করে দিব। এনেবল কাস্টম অ্যাডস অন করে দিব। তারপরে নিচের দিকে যাব। এই যে অপশনগুলো আমরা দেখলাম, এগুলো সবগুলো অপশন আমরা ফিল আপ করবো, এবং যেগুলো আমি অন করেছি সেগুলো আমরা অন করে দিব। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এখন দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন আসছে কিনা। দেখেন প্রথমে কিন্তু এই ডেসক্রিপশনটা ছিল না, বাট এখন কিন্তু ওই যে ডেসক্রিপশনে আমরা যখন আমাদের এটা দিলাম, তখন এটা কিন্তু ডেসক্রিপশন আকারে এখানে শো করছে। ক্লিয়ার? আর এটা তো আমাদের টাইটেল হিসেবে শো করতেছে। ওকে। এবার আসেন সেটিংস এবং থিম সেগমেন্টটা যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা দেখব হচ্ছে একটু লেআউটটা কি, একটু ভালো করে খেয়াল করেন। লেআউটটা হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটটা আছে, টোটালি আপনি এখন বিল্ড আপ করছেন, একটা ফ্রি ওয়েবসাইট আপনি বিল্ড আপ করছেন। এটা হচ্ছে একটা লেআউট, এই পুরোটা হচ্ছে একটা লেআউট। এই লেআউটের এটা হচ্ছে একটা সেগমেন্ট। দেখেন এই যে আপনি পোস্টগুলো আসতেছে, এই যে পোস্ট আপনি করছেন, এই পোস্টটা কিন্তু এটার কিন্তু বাইরে যাচ্ছে না, মানে এটা একটা সেগমেন্ট আর এটা একটা সেগমেন্ট। কেমনে হলো দেখেন ভালো করে। কিভাবে হইলো দেখেন, এই লেআউট, এটা হলো রাইট লেআউট, আর এটা হলো কি লেফট লেআউট। লেফট সাইডে আপনার পোস্ট আছে, রাইট সাইডে এই সেগমেন্টগুলো আছে, এই সেগমেন্টগুলো এখানে আছে। এবার আসেন লেআউটটা আমরা একটু দেখি। ন্যাপবার, তারপর আছে হেডার। ন্যাপবার কোনটাকে ধরা হচ্ছে?
ন্যাপবার হিসেবে ধরা হচ্ছে উপরের এই অংশটাকে, উপরের এই অংশটাকে, এটা হচ্ছে ন্যাপবার, এই যে এটা হচ্ছে ন্যাপবার, ক্লিয়ার? আর এটা হচ্ছে হেডার, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা আমরা যাই, দেখেন এটা হচ্ছে হেডার। এরপরে হচ্ছে কি ক্রস কলাম, ক্রস কলামে কোনো গ্যাজেট এই মুহূর্তে নাই, তারপর ক্রস কলাম 2 এগুলো অ্যাড হয়। এরপরে হচ্ছে এই যে ভালো করে একটু খেয়াল করেন যে মেইন ব্লক পোস্ট, এই মেইন ব্লক পোস্টটা আপনার এই সাইড জুড়ে আছে বলেই, একটু ভালো করে খেয়াল করেন, আমি ওই যে পোস্ট আমি যে ক্রস দিয়ে দেখালাম যে এই যে এটুক এখানে কিন্তু পোস্ট ছিল, আর এখানে হচ্ছে রাইট সাইডে যে অংশটা সেটা ছিল এইটা, এবং সেখানে অ্যাবাউট মি, ব্লক আর্কাইভ, লেভেল সব আছে না, সার্চ দিস ব্লক, দেখেন সব আছে কিন্তু এখানে। এই যে এখানে আমরা খেয়াল করি এই যে অ্যাবাউট, হ্যাঁ, তারপরে এই যে দেখেন এই যে সার্চ দিস ব্লক, বুঝতে পারছেন? তার মানে ওয়েবসাইটের টোটাল সেগমেন্ট বিল্ড আপের যে ব্যাপারটা সেটা আমরা বিল্ড করতে পারতেছি হচ্ছে লেআউট ফাংশন থেকে। ভালো করে কি ক্লিয়ার হচ্ছেন? নিচের দিকে আসলে এখানে আরো দুটি সেগমেন্ট আছে, এই রাইট সাইডের নিচের দিকে আমরা আরো দুটো সেগমেন্ট পাচ্ছি, একটা হচ্ছে রাইট সাইড বার রাইট 2 1 আর একটা হচ্ছে রাইট সাইড বার 2 2। এটা কোথায় পাওয়া যাবে? এটা কোথায় পাওয়া যাবে? নিচের দিকে রাইট সাইড বার 3, এটা হচ্ছে আপনি এখানে আসেন, এখানে আসলে এটা এই দিকে থাকবে, এখানে এখনো কোনো কন্টেন্ট নাই, অলরেডি একটা কন্টেন্ট আছে। কি কন্টেন্ট? দেখেন পপুলার পোস্ট, এই পপুলার পোস্ট এই জায়গাটা জুড়ে আছে, দ্যাটস ওয়াই এই জায়গাটা আছে, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এটুকু একটা সেগমেন্ট, এটা তো লেফট সাইডের সেগমেন্ট না, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে উপরের একটা সেগমেন্ট, এটা আবার এইখানে একটা সেগমেন্ট কিন্তু আছে, এই সেগমেন্টের ভিতরে এটা একটা সেগমেন্ট কিন্তু এই যে একটু, এই যার কারণে যে পপুলার পোস্টটা আছে, আর এই সেগমেন্টটা খালি, কিন্তু এই সেগমেন্টে কিছু নাই, কিন্তু আমরা যদি দিই তাহলে এই সেগমেন্টও আসবে। এখন আসেন নিচে আছে কি আবার রাইট সাইড বার 3 এবং নিচে আছে ফুটার। তাহলে একটা ওয়েবসাইটের ভিতরে আমরা যদি ভালো করে খেয়াল করি, হেডার, বডি আর হচ্ছে ফুটার, তিনটা অংশ থাকে একটা ওয়েবসাইটের মেইন লেআউটে। যেটা টাকা দিয়ে হোস্টিং করা হয় ওইটা এটা কি সেম ব্যাপার। আপনি যদি লেআউট স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার কাজ করাটা সুবিধা হবে। আমি আবারও বলতেছি, আপনি যদি কল্পনা করেন যে একটু অংশ হচ্ছে হেডার, ঠিক আছে, আর মাঝখানের এই অংশটা হচ্ছে বডি, আর নিচের দিকে এই অংশটা হচ্ছে আপনার ফুটার, তাহলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এবার আসেন আমরা একটু কাজ করি। আমরা লেআউটটা বুঝলাম, আমরা থিম সিলেকশন করলাম, সেটিংসে আমরা গেলাম, আর ভিউ ব্লগ থেকে তো আমরা ব্লগই দেখতে পাচ্ছি লাইভ। এখন আমরা আরেকটা পোস্ট তৈরি করি, একটা পোস্ট তৈরি করি যাতে ওই পোস্টটা আমরা দেখতে পারি। আমরা পোস্ট ক্রিয়েট করার জন্য নিউ পোস্টে গেলাম। নিউ পোস্টে যাওয়ার পরে আমরা এখানে অনেকগুলো সেগমেন্ট পাচ্ছি, টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন লেখা, টাইটেল, তারপর পোস্টের ডিটেল এখানে লেখা। রাইট সাইডে আমাদের কিছু অপশন আছে, ভালো করে খেয়াল করেন, এখানে লেবেল আছে, এখানে আছে হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্কটা হচ্ছে কি? পারমালিঙ্কটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের অধীনে এই পোস্টটা যে আমরা তৈরি করতেছি, এই পোস্টের জন্য আলাদা একটা লিঙ্ক তৈরি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, একটা লিঙ্ক তৈরি হচ্ছে। ওই লিঙ্কটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো, যে কাস্টম পারমালিঙ্ক, ওই লিঙ্কটাকে বলা হচ্ছে পারমালিঙ্ক। মানে মেইন ডোমের অধীনে আমরা কোন একটা পোস্ট, কোন একটা পেজের জন্য যে লিঙ্কটা আমরা তৈরি করব সেটাকে বলা হচ্ছে পারমালিঙ্ক। এখন এই পারমালিঙ্কের জন্য আমরা ইচ্ছে করে এখানে কাস্টম পারমালিঙ্ক তৈরি করতে পারবো। যেমন এখানে কিন্তু অলরেডি একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে, বাট আমরা চাইলে এখানে আমরা আমাদের মতো করে একটা লিখতে পারবো। যেমন আমরা যদি লিখি যে আপনার
বেস ট্রেনিং, বা আমরা লিখতে পারি যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট দিলাম। এবার আসেন আমরা একটা কন্টেন্ট এখানে থ্রো করি। তাহলে আমরা অ্যারোটার্স লার্নিং এ যাই, দেখি অ্যারোটার্স লার্নিং এ গেলাম, অ্যারোটার্স লার্নিং থেকে ওনাদের পেজে যাই, আসলাম। এখান থেকে ধরেন আমরা এই কন্টেন্টটা আমরা কপি করি, এই ইমেজটা কপি করি, এই ইমেজটা কপি করে আমরা এখানে দিলাম। না, ইমেজ আমরা পরে কপি করি, আমরা আগে একটা কন্টেন্ট কপি করি। আমরা এগুলো যদি ওখানে নিই তাহলে কপিরাইট হবে না? কপি না, আপনার নিজের কন্টেন্ট, আপনি তো আর এটা নেবেন না, আপনি কি নেবেন? নাহার কালেকশন নেবেন, তাই না? বুঝছেন? এটা দেখানোর জন্য দেখানো, এখানে এসে আমরা দিলাম, বুঝছেন? পেস্ট করলাম। আর উপরে আমরা কি করলাম? উপরে আমরা টাইটেল, একটা টাইটেল বসাই কন্টেন্টের জন্য। আমরা টাইটেলটা, আমি এটাই টাইটেল দিয়ে দিলাম, এখানে আমরা টাইটেল দিলাম এটা। ওকে, এখন মাঝখানে একটা ইমেজ বসানো লাগবে না? ইমেজটা আমরা কয়েকভাবে বসাইতে পারি। ইমেজ আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এখান থেকে যদি আমরা চাই যে এডিট ইমেজ বা আপলোড, দেখেন ভালো করে, আপলোড ফ্রম কম্পিউটার, তাহলে আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। আবার আমরা যদি চাই যে এখান থেকে আমি যেটা কপি পেস্ট করার কথা যেটা দেখাইলাম, এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এনেও আমরা এখানে কন্ট্রোল ভি দিলে এই ইমেজটা এখানে আশা করতেছি পোস্ট হয়ে যাবে। এখন আসে নাই না? আসবে, এই যে আসছে। এটাকে আমরা ইমেজটাকে আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো। দেখি আমরা এটাকে এখানে ক্লিক করি, এটা লার্জ, এক্সট্রা লার্জ দিলাম, দেখি আপডেট, এই যে এক্সট্রা লার্জ হয়েছে। এখন ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এবার এটাকে আমরা আরো কিছু কাজ এখানে করতে পারবো, যে আপনি দেখেন ভালো করে, আপনি এখানে অল্টার টেক্সট দিতে পারবেন। অল্টার টেক্সটটা এসইও এর ক্ষেত্রে ভালো কাজ করে। আপনি ধরেন এখানে লিখলেন যে ডিজিটাল বা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে? এটাকে আপনি আবার টাইটেল টেক্সটে দিয়ে দেন, দিলেন, আপডেট দেন, ওকে। এবার আসেন, আপনি এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপশনগুলো আপনি যদি ভালো করে জানেন তাহলে আপনার জন্য সেটা আরো ভালো হবে। যেমন আপনি এখানে ফন্ট নিলেন, এই ফন্টটাকে আপনি কি করলেন, একটু বাড়াবেন। তাহলে আপনি এখানে নর্মালের এতে আপনি সাব হেডিং, মেজর হেডিং, যে মেজর হেডিং দিলে কি একটু বড় হচ্ছে, ফন্ট হিসেবে কাজ করতেছে, বুঝছেন? আপনার ডিজিটাল ক্যারিয়ার শুরু করার সেরা সুযোগ। আবার এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ইচ্ছা করলে আপনার এই ইমেজটাকে আপনি লিংক করতে পারবেন, বা অ্যারোটার্স লার্নিংটাকে আপনি লিংক করে দেন। লিংক করে দিলে কি এই যে লিংক হবে, এখানে আপনার লিংক অপশন আছে, এটা এই যে লিংক করলেন, লিংক করলে কোথায় যাবে? কারণ আপনি এটাকে আপনি কি করলেন, আপনার ফেসবুক পেজেরটাকে আপনি এখানে কানেক্ট করে দিলেন। ওপেন এ নিউ উইন্ডো দেন, অ্যাপ্লাই দেন, তাহলে দেখেন এটা কিন্তু লিংক হয়ে গেল। এখন ক্লিয়ার? এখন আপনি যদি এটা পাবলিশ করেন, ভালো করে একটু খেয়াল করেন, এখানে আরো কিছু অপশন আছে রাইট সাইডে। লোকেশন, লোকেশনটা গুরুত্বপূর্ণ। ধরেন আপনারা দিলাম যে বসিলা ঢাকা, এই যে দিলাম না, দেখেন বসিলা ঢাকা কিন্তু ধরেছে, এখানে কিন্তু ধরেছে। কেদারাবাদ হাউজিং ঢাকা, লোকেশন নেই। বা আমরা দিলাম যে কেরানীগঞ্জ, আচ্ছা ওইটাই থাকুক, সমস্যা নেই, বসিলা ঢাকায় দেন, তাহলে হবে বসিলা ঢাকা। তাহলে এটা অটোমেটিক্যালি আপনার সিলেকশনটা নিয়ে নিল। তারপর আপনি এখানে সার্চ ডেসক্রিপশনে আপনি আপনার মতো করে, মানে আপনার রিলেভেন্ট কন্টেন্টের সাথে সম্পৃক্ত একটা ডেসক্রিপশন আপনি লিখে আপনি এটা দেন।
তারপর এখানে অপশন আর কি আছে, আপনি কেউ আপনার এই পোস্টে কমেন্ট করবে কিনা বা কমেন্ট করতে পারবে কিনা। কোশ্চেন ছিল জি বলেন। স্যার এটা কি একটা এসইও কাজ করবে? এসইও সেগমেন্টে আমরা এটার সাথে সম্পৃক্ত রেখে আলোচনা করব, বাট এখন এখানে ডিটেইলি একটু বলতেছি যাতে আপনাদের কাজগুলো করতে সুবিধা হয়, কিন্তু এগুলো এসইও এর সাথে সম্পৃক্ত। আচ্ছা, কাস্টম রোবোটিক্স এখানে আমরা অল দিয়ে দিলাম, ডিফল্ট থাকুক সমস্যা নেই। ওকে, এবার আমরা পাবলিশ করে দিলাম। এগুলো কিন্তু ঘাটাঘাটি করতে হবে, এই অপশনগুলো আপনার ঘাটাঘাটি করতে হবে, তাহলে হবে। ঘাটাঘাটি না করলে কিন্তু আবার হবে না। এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করলে আমরা এখন দেখতে পাচ্ছি যে কি এখানে আমাদের প্রথম পোস্টটা সুন্দর করে চলে আসছে না? এই যে আপনার ক্যারিয়ার শুরু করার সেরা সুযোগ। এই পোস্টটা আমরা ওই অপশনে করব। তাহলে আপনার এই পোস্ট এখানে এখন দুইটা পোস্ট আছে, তাহলে দুইটা পোস্ট আমরা এখন কোনো পার্সনকে আপনি যদি এখানে এই লিঙ্কটা পাঠান, সে যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে সে কি ওয়েবসাইটটা পাবে না? পাবে কি না? সবাই কথা বলেন, পাবে কি না? সোহেল আপনি শুনতে পাচ্ছেন? পাবে কি না? পাবে, পাবে। এটা হচ্ছে বিষয়। amran.inside.com, আমরা এখানে গেলাম, এখানে থেকে না দিয়ে আমরা এখানে যাই। এখানে আসলাম, দেখেন এটাও তো ওয়েবসাইট, রাইট? এটাও ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমরা দুইটা পেজ পাচ্ছি, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে কি বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট। দুইটা সেগমেন্ট পাচ্ছি। বুক এন্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এখানে দেখেন বুক অ্যাপয়েন্টমেন্টে চলে যাচ্ছে, এটা অ্যাপয়েন্টমেন্ট আসতেছে। আর এখানে আসতেছে হোম মানে ওই যে প্রথম যে লেআউটটা আসতেছে ওইটা। আবার এইখানে যদি আসি, এটা কিন্তু হোম পেজ। এখন এখানে অ্যাবাউট সেগমেন্ট আছে, অ্যাবাউট পেজ আছে, অ্যাবাউটে চলে আসতেছে, বুঝতে পারছি? আবার আপনি যদি সার্ভিস, এটা একটা পেজ, এখানে চলে আসতেছে। আবার আপনি এখানে ক্লিক করলেন হচ্ছে কন্টাক্ট, তাহলে আপনার কন্টাক্টে চলে আসতেছে। এই যে কন্টাক্টে চলে আসতেছে, তাহলে আপনার কন্টাক্টে চলে আসতেছে, সার্ভিসে যাচ্ছে। আপনার এই পেজগুলো আমরা ইচ্ছে করলে বা আমরা চাইলে আমাদের এই ব্লগারেও আমরা তৈরি করতে পারবো, যাতে করে আমাদের এই পেজে কেউ আসলে সেও এখানে কন্টাক্ট পেজ পাবে, সার্ভিসেস পেজ পাবে এবং সে আপনার অ্যাবাউট আস পেজটাও পাবে। তাহলে আমরা কিভাবে সেটা তৈরি করব? আমরা যাব হচ্ছে এই যে পেজেস, এই অপশনে। কোথায়? পেজেস। আমরা পেজেসে ক্লিক করি। পেজেসে ক্লিক করে আমরা প্রথমে একটা অপশন তৈরি করে হচ্ছে পেজেসে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু নিউ পেজ অপশনটা ওপেন হয়ে গেছে। আমরা নিউ পেজ ওপেনে ক্লিক করি, এটার নাম দিলাম, পেজের নাম দিলাম হচ্ছে অ্যাবাউট। পেজের নাম কি দিলাম? অ্যাবাউট পেজ দিয়ে এবার এই পেজের মধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ডিটেইল লিখি। এমএস ওয়ার্ডের মধ্যে একটা পেজ আসবে। এক্স্যাক্টলি রাইট। তাহলে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু একটা লিখি। মানে অ্যারোটাস লার্নিং এর আমাদের একটা ব্লগ স্পট সাইট আছে, দেখি aerotarslearning.blogspot.com। দেখি এইখানে আমরা যদি যাই, ভালো করে খেয়াল করেন, এই যে এটাও কিন্তু অ্যারোটাস লার্নিং এর ব্লগ সাইট। খুব ভালো করে খেয়াল করেন, এইখানে এসে আমরা কি পেলাম? এখানে এসে এই যে পেজগুলো আমরা দেখতে পাচ্ছেন, এটাই আমরা মেইনলি ডিজাইন করতে যাচ্ছি। এটার কিন্তু থিম আলাদা, এটা কিন্তু কি আলাদা? থিম আলাদা, যার কারণে এটা কিন্তু লেআউটটা এরকম আসতেছে। এখন আপনি আসেন, আপনি যদি এখানে যান, ধরেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টে গেলেন, এটা একটা পেজ, তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্টে গেলে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে এই বিষয়গুলো পাচ্ছেন। ভালো করে কি বুঝাতে পারছি? আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এ গেলেন, ডিজিটাল মার্কেটিং এ গেলে আপনি ডিজিটাল মার্কেটিং এর সেগমেন্টটা এখানে পাচ্ছেন। ক্লিয়ার? এখন আপনি অ্যাবাউট সেগমেন্টটা বিল্ড আপের জন্য আমরা এখান থেকে একটা কন্টেন্ট নেই, ধরেন এটাই আমাদের কন্টেন্ট।
নিলাম, নিয়ে এবার আমরা এখানে এই যে অ্যাবাউট যে পেজটা আমরা ইয়ে করলাম সেখানে আমরা এটা দিলাম, বা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা ডিটেল নেই, তাহলে ভালো হবে। আপনার তো কন্টেন্টগুলো রেডি করা আছে তাই না, আপনাদের তো সবগুলো কন্টেন্ট রেডি করা আছে যেহেতু আপনাদের প্রজেক্ট বেস। সো আপনারা নেক্সট হোমওয়ার্কের দিন, নেক্সট যখন হোমওয়ার্ক করবেন তখন আপনাদের প্রজেক্ট অনুযায়ী, আপনাদের প্রজেক্টের ইন ডিটেল অনুযায়ী আপনারা এরকম কয়েকটা পেজ ওপেন করবেন, সেটা আমি বলে দিব, মানে কি কি করবেন বা কোন সেগমেন্টে করবেন সেটা আমি বলে দিব, সমস্যা নেই। সুতরাং আমরা এখান থেকে আমরা পুরোটা নিলাম, হু উই আর দিয়ে অ্যাবাউট আস সেগমেন্ট থেকে নিলাম, নিয়ে আমরা এখানে দিলাম। যদি আপনাদের তৈরি করা থাকে তাহলে সহজ না, হু উই আর, তাহলে হু উই আর কে আমরা একটু ইয়ে করে দেই, মাইনর হু উই আর, তারপর এখানে আমরা এটাকে আর একটু যোগাযোগকে ইয়ে করে দিতে পারি, মাইনর হেডিং দিয়ে দিলাম। ওকে, এভাবে আমরা দিতে পারি। এবার আমরা এই পেজের এগেইনস্টে আবার আমরা এখানে যেগুলো সার্চ ডেসক্রিপশন ও মুক্ত আমরা সেট করতে পারি, আমরা এটা পাবলিশ দিয়ে দিলাম আপাতত কিছু না করে। তাহলে আমরা কয়টা পেজ তৈরি করলাম? একটা। এবার আমরা আরেকটা পেজ তৈরি করি যার নাম আমরা দিই হচ্ছে কন্টাক্ট, ঠিক আছে? তাহলে ওটা গেল অ্যাবাউট, আর এটা আসবে কি কন্টাক্ট আস। এই কন্টাক্ট আস পেজে আমরা এটা দিতে পারি যে যোগাযোগের জন্য একটু আমরা দিলাম, দিয়ে আমরা দিলাম হচ্ছে এইটা। তো কন্টাক্ট আস পেজে সে তো আমাদেরকে যোগাযোগই করবে, রাইট? সমঝেন না স্যার, ভুল বললাম নাকি? আমরা আপডেট দিলাম, আপডেট হয়ে গেল। ওকে, তাহলে আমরা যদি এখন আমাদের লেআউটে যাই তাহলে আমরা দেখব যে আমাদের এই লেআউটে এখন কোনো পেজ এখানে দেখা যাচ্ছে না, কোনো পেজ দেখা যাচ্ছে না। দেখেন এখানে কিন্তু একটা জিনিস ভেঙে গেছে, এই যে ডিজাইনটা কিন্তু এই দিকে ঢুকে গেছে, তাই না? এদিকে এই লেখার ভিতরে ঢুকে গেছে না? তাহলে আমরা কি করব, আমরা আমাদের আগে একটু পোস্টটাকে একটু ছোট করে নিই। পোস্ট এটাকে আমরা বড় না রেখে এটাকে আমরা একটু ছোট করি, মিডিয়াম। না, পেজে না, পোস্টে করবেন। বাট পেজটা বিভিন্ন, যেমন অ্যাবাউট পেজ কি রিপ্রেজেন্ট করে? কোম্পানি সম্পর্কে, কোম্পানি ইনফরমেশন রিপ্রেজেন্ট করে, রাইট? কন্টাক্ট আস পেজে কি রিপ্রেজেন্ট হয়? কিভাবে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করব, তো ওই ইনফরমেশনগুলো সেখানে সেট করবেন। এবার যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে আমরা দেখব যে কি এটা এই যে এখন ঠিক হয়ে গেছে। আগে বড় ছিল যার কারণে এদিকে ঢুকে গেছে, বাট এখন ছোট করলাম হয়ে গেছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেআউট ছিল ওই লেআউট সেগমেন্টে আমরা দেখি যে পেজগুলো কোথায় দেখা যাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে পেজগুলো এইখানে দেখা যাচ্ছিল, এই যে পেজেস, বাট ইন দিস টাইম আমরা দুইটা পেজ তৈরি করলাম, একটা পেজও কিন্তু আপনার এই নিচের দিকে দেখা যাচ্ছে না। এখন এই দেখা যাওয়ার জন্য আমরা কি করব? দেখা যাওয়ার জন্য আমরা এই পেজেস অপশনে, লেআউট থেকে এই যে নিচের দিকে পেজেস অপশনে আসলাম। পেজেস অপশনে এসে এখানে যদি আমরা এখন এটা কনফিগারেশন, এটা আমরা পেজেস দিয়ে রাখি, পেজেস দিলাম। এখানে আমরা অ্যাড নিউ আইটেমে ক্লিক করলাম, এখানে আমরা এই যে পেজ নেম অলরেডি চলে আসছে, একটা হচ্ছে অ্যাবাউট আর একটা হচ্ছে আমরা দিলাম এই যে দেখেন এখন হোম চলে আসছে, কন্টাক্ট আস চলে আসছে। আমরা আরেকটা দিলাম অ্যাবাউট, যেটা আমাদের আছে সেটা দিলাম, দিয়ে এবার আমরা সেভ দিই, সেভ। এবার আমরা যখন সেভ দিচ্ছি, এবার আমরা রিলোড দেই, তাহলে আমরা দেখবো আমাদের পেজগুলো চলে আসতেছে। এই যে দেখেন এখানে পেজ চলে আসছে না? এবার যদি আমরা কন্টাক্ট আস ক্লিক করি তাহলে আমরা দেখবো এই যে কন্টাক্ট আস চলে আসছে। সবাই কি ক্লিয়ার? এবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে আমাদের অ্যাবাউটটা চলে আসতেছে, এই যে অ্যাবাউট, যেটা আমরা আমাদের পেজে রাখলাম। এখন কি অন্য কোনো পোস্ট আসতেছে না? কিন্তু সবাই কি একদম ক্লিয়ার বিষয়টা? এই পর্যন্ত
আমরা যদি প্রপারলি করতে পারি, হৃদয় আপনি কি ক্লিয়ার? প্রপারলি করতে পারি তাহলে আমাদের আমরা চাইলে ওয়েবসাইট backside তৈরি display হয়ে যাবে। টা change করতে পারবো, তাই না? সব পারবো, সব। এটুক পর্যন্ত একটা কমপ্লিট ওয়েবসাইট আমরা এখন আশা করি করতে পারবো।